তো আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ওয়েলকাম। আজকে যাচ্ছি আমরা একটু বেড়াতে, চলুন আমার সাথে। আজ রবিবার, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে। ভাবলাম একটু বেরিয়ে আসি কোথাও থেকে, একটু লাঞ্চটাও করে আসি, কিন্তু লাঞ্চে ভিডিওটা করতে ভুলে গেছি, তাই এখানে দিইনি। আর মেঘলা ওয়েদার, ঘরে থেকে আর ভালো লাগছিল না, তো ভাবলাম চলো একটু আমরা সানডেতে ঘুরে আসি। এই মাঠ ঘাট পেরিয়ে চলে যাচ্ছি উদ্দেশ্যহীন রাস্তায়। মেঘলা ওয়েদার, আকাশটা খুবই মেঘলা ছিল এবং রোদটা হালকা ছিল, কিন্তু গরমটা বেশ ভালোই ছিল। হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে। এই মাটির ঘর বাড়ি, গ্রাম থেকে গ্রাম পেরিয়ে চলে যাচ্ছে। এই একটা পুকুর দেখতে পেয়েছি, সেখানে পদ্ম ফুলের গাছ আছে, কিন্তু পদ্ম ফুল এখনও হয়নি, ফোটেনি। নামিনি গাড়ি থেকে, কেননা রাস্তাটা বেশ ভালো নয়, নড়বড়ে খানাখন্দ রাস্তা। আরেকটা পুকুর পেয়েছি, এখানে অনেকগুলো বেশ পুকুর এই রাস্তাতে। এই পুকুরটাতে পদ্ম গাছ নেই। রাস্তাটা দেখুন এখানে ভালো, আমরা চলে এসেছি ভুল রাস্তায়, তাই এখান থেকে ফিরে ওই রাস্তাটা ধরবো যেটা দেখা যাচ্ছে। সবুজ সবুজ গাছপালা, বর্ষাকালে ভীষণই ভালো লাগছে। আগামী দিন শেষ সোমবার, সেই সোমবার উপলক্ষে সবাই যাবে শিবের মাথায় জল ঢালতে। তো আমরা ভাবলাম এই পথ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছি, সেই শিবের দর্শন একটু করে নিই। চললাম সেই উদ্দেশ্যেই। দুদিকে দুটো পুকুর, ডান হাতে এবং বাঁ হাতের দিকে। এই দেখুন এই একটা পুকুর, আবার এই সাইডেও একটা পুকুর রয়েছে। দুদিকে দুটো পুকুর, মাঝখানে গাড়ি যাচ্ছে, যেন মনে হচ্ছে সে ছোটোবেলার খেলাটা খেলছি, কুমির তোর জলকে নেমেছি, কিন্তু কুমির আমাকে আর ছুতে পারছে না। এই কুমিরের মতোই চলে যাচ্ছি ডাঙা দিয়ে দিয়ে আমরা একটুখানি। এখানে পুকুরেও কিছু মানুষ চান করছে। কী সুন্দর কতগুলো খেজুর গাছ আছে। মাঠঘাট, একটু গ্রাম এলাকা, খুবই ভালো লাগে দেখতে, একটু গ্রামীণ জায়গাগুলো। গাছপালা, নদী নালা সবই থাকে, পুকুরও থাকে, বেশ ভালো লাগে। চলে এসেছি আমরা শিব মন্দিরের কাছে, রাড়েশ্বর শিব মন্দির। সেখানে ভীষণ ভিড় হয়, ভক্তদের সমাগম হয়। সোমবার টু সোমবার জল দিতে আসে সবাই শিবের মাথায়। তো আমরাও যাই, আজ তো রবিবার, দেখি মন্দির খোলা আছে কি না, সেখানে যেয়ে একটু তার দর্শন করি। ইস, কী সুন্দর প্যান্ডেল করেছে, সাজিয়েছে। রাস্তা করেছে দুটো, একটা মহিলাদের এবং একটা পুরুষদের, কিন্তু মন্দির চত্বর ফাঁকা। মেলার দোকানও রয়েছে কিছু, মন্দির বন্ধ, আমাদের জন্য খোলা নেই। খুলবে সোমবারে, সেদিন সবাই আসবে মাথায় জল দিতে। এত কষ্ট করে রাড়েশ্বর শিব মন্দির নাকি এই এলাকাতে খুব সুন্দর শিব মন্দির, সেখানে এসে সবাই পায়ে হেঁটে জল ঢালতে আসে। আবার কোনো একদিন যাব, সেদিন আপনাদের নিয়ে যাব, আবার দেখাবো। মনের দুঃখে বাড়ি যাই, দেখা তো হলো না, শিবের দেখা মিলল না। সত্যম শিবম সুন্দর, যে সত্য সেই শিব, সেই সুন্দর, তার ওপরে কেউ নেই। মহাকালেশ্বর যে, তারও ঘরে তালা দেওয়া। চললাম, মনে দুঃখ হচ্ছিল, কিন্তু আবার ভালো লাগছিল যে খানিকক্ষণের জন্য হলেও তার কাছে তো আসতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া। গাড়িতে উঠে পড়লাম, চললাম বাড়ির দিকে। গাছপালা পেরিয়ে আবার সেই গ্রাম পেরিয়ে চলে যাই গন্তব্যস্থলে। মনটা একটু খারাপ লাগছিল, তবুও খুব একটা ভালোও লাগছিল। ঠান্ডা হাওয়া গাড়ির মধ্যে আসছে, বেশ ভালো লাগছে। গান গাইতে গাইতে ফিরলাম বাড়ি। আমার ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।